চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা জানো আমাদের এটা ইনস্টিটিউট। এখানে আমরা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের সেমিস্টার টিউশন পড়াই, কম্পিটিটিভ এক্সামও আমরা পড়াই। তো টিচার হিসেবে এবং সামনে যে আমাদের এখন অনেকটা পথ চলা বাকি রয়েছে, আমাদের নতুন সরকার গঠন হয়েছে পশ্চিমবঙ্গে এবং আমরা আশাবাদী আগামী দিনে, যেহেতু আমরা এই কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত, তো একটা শিল্পায়নের আশা আমাদের মধ্যে কিন্তু সবারই রয়েছে। তো এটা নিয়ে আলোচনা করব। আগামী দিনে আমাদের এই ইঞ্জিনিয়ারিং কলেজ বা ম্যানেজমেন্টের পঠন পাঠন কীরকম হতে চলেছে সেগুলো নিয়েও আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। তো একটা নতুন সরকার আমাদের তৈরি হলো 2026-এ। তো আমরা সবাই তাকিয়ে আছি যে নতুন শিল্পর দিকে। হয়তো মানে একটু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু তার পাশাপাশি এডুকেশন সিস্টেমে আপনার কি মনে হয় কি কি লুপহোলস ছিল যেগুলো পরিবর্তন হতে পারে আগামী দিনে? দেখুন, বর্তমানে আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, তিনি প্রথমেই ঘোষণা করেছেন যে শিক্ষাক্ষেত্রে জোর দেওয়া হবে। প্রথম দিন এসেই বলেছেন, এটা খুব একটা পজিটিভ দিক। এবং আমরাও ছেলে মেয়েদের কাছ থেকে অনেক কমপ্লেন পাচ্ছিলাম যে বিশেষ করে যে ম্যাকআউট মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, তাতে অনেক রকম ফ্যাকাল্টি প্রবলেম, লাইব্রেরি প্রবলেম বা ক্লাস হয় না ঠিক করে, সেরকম গুণগত মানের ফ্যাকাল্টি নেই, এক্সামিনেশনের টাইমের কোনো ঠিক নেই। তো আমার মনে হয় যে এই সমস্ত যে ব্যাপারগুলো, এগুলো আস্তে আস্তে করে একদিনে না হলেও হয়তো ঠিক করার চেষ্টা করা হবে। এবং একটা সিস্টেমের মধ্যে পরীক্ষা ব্যবস্থা এবং অ্যাডমিশনটাকেও যাতে ঠিক সময়ে পরীক্ষা এবং ঠিক সময়ে রেজাল্ট বেরোয় এবং ঠিকঠাক পঠন পাঠন হয় এবং লাইব্রেরি বা যে ফ্যাকাল্টি যে প্রোফাইল সেগুলো যাতে ভালো হয়, সেগুলো নিশ্চয়ই আস্তে আস্তে সরকার এখন সবে এসেছে, একটু হয়তো টাইম লাগবে একটু থিতু হতে, কিন্তু আস্তে আস্তে মনে হয় এবার হবে। এবং সব থেকে বড় কথা, যেহেতু আমাদের রাজ্যেই প্রথম হলো যে কেন্দ্রেও একই গভর্নমেন্ট, আবার আমাদের স্টেটেও একই গভর্নমেন্ট, মানে স্বাধীনতার পরেই প্রথম, তো এটার একটা সুফল হতে পারে। যেহেতু কেন্দ্রীয় রাজ্যে একই সরকার এবং সেন্ট্রালে যেহেতু বিজেপি গভর্নমেন্টই আছে, সেক্ষেত্রে একটা শিল্পায়নের সম্ভাবনা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে উজ্জ্বল। কারণ সেন্ট্রাল আর স্টেটে একই গভর্নমেন্ট থাকলে কিন্তু একটা শিল্পের আশা থাকে। কোম্পানি জানে যে যেহেতু সেন্ট্রালে বিজেপি আছে, সেহেতু এখানেও যেহেতু ওয়েস্ট বেঙ্গল স্টেটে বিজেপি আছে, তাহলে কিন্তু একটা শিল্পের সম্ভাবনা দেখা যাবে। যেমন শোনা যাচ্ছে যে ব্রিটানিয়া যেমন ফ্যাক্টরিটা কলকাতা থেকে সরিয়ে নিয়ে গেছিল, সে আবার ব্রিটানিয়া ফ্যাক্টরি ফিরতে চাইছে। তো ইট ইজ আ ভেরি পজিটিভ জিনিস। এবং যে আজকে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে না, এবার যারা পড়াশোনা করবে ঠিক করে, সে আপনার ম্যানেজমেন্ট পড়ুক বা ইঞ্জিনিয়ারিং পড়ুক বা আইটি পড়ুক, যাই কোর্স করুক না কেন, তাদের কিন্তু আজ থেকে বছর 2-3 বাদে কিন্তু একটা হাই চান্স থাকবে কিন্তু কর্পোরেট একটা ভালো জব পাওয়ার এবং নতুন কোম্পানি আসার। কারণ এখন ওয়েস্ট বেঙ্গলের প্রেক্ষাপটটা কিন্তু বদলে গেছে। আগের 15 বছরের যে আমরা ব্যাকড্রপসগুলো দেখেছিলাম এবং অনেক বহু কমপ্লেন ছাত্রছাত্রীরা করেছিলেন যে তাদের কলেজে ঠিক মতো ক্লাস হচ্ছে না, পরীক্ষা ঠিক সময় হয় না, ফ্যাকাল্টি ভালো না, লাইব্রেরি রুম ভালো না, কোশ্চেন ঠিকঠাক করে না, বা অনেক ক্ষেত্রে খাতা দেখার ক্ষেত্রেও বলেছিল প্রবলেম, যে নাকি ফেল করাচ্ছে, সাপ্লি করাচ্ছে ভালো পরীক্ষা দিয়েও। আমার মনে হয় এই সমস্যাগুলো যারা বলেছিল, অনেক ক্ষেত্রেই কিন্তু কিছুটা হলেও সমাধান কিন্তু আস্তে আস্তে অ্যাডমিনিস্ট্রেশনটা যেটা প্রবলেম আছে। এবং আমাকে যেমন একজন স্টুডেন্ট বলেছে নাকি ম্যাকআউটে অনেক সময় নাকি এরকমও হতো যে নাকি যে সাবজেক্টের যে লোক না, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ দিয়ে নাকি পেপার চেক করানো হচ্ছে। সত্যি মিথ্যে আমি জানি না, কিন্তু আমি এরকম শুনেছি ছাত্রের মুখে। তো সেগুলো করা উচিত না। তো সেক্ষেত্রে যাতে ছাত্রদের খাতাটা মানে সঠিক মূল্যায়ন হয় এবং সঠিক লোক দেখে, সেগুলো দেখতে হবে এবং সময় পরীক্ষা নিতে হবে। কোনোটা আগেও হবে না, খুব পেছনেও হবে না। এবং অ্যাডমিশনের একটা পার্টিকুলার, গ্র্যাজুয়েশন হোক বা মাস্টার ডিগ্রি হোক, একটা পার্টিকুলার টাইম করে দিতে হবে যে এই টাইমেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অ্যাডমিশন হবে। তাহলে কিন্তু ব্যাপারটা একটা সিস্টেমে চলবে। কারণ অ্যাডমিশনে যদি দেরি হয়ে যায়, তাহলে কিন্তু পুরো ব্যাপারটাই অন্যরকম দাঁড়ায়। এবং আস্তে আস্তে করে পরীক্ষার যে সিস্টেম, পরীক্ষা ব্যবস্থা বা পঠন পাঠন, সেটাও কিন্তু আস্তে আস্তে আমি আশা রাখছি যে বর্তমান যে সরকার এসেছে সে কিন্তু দেখবে এবং আস্তে আস্তে কিন্তু একটা সিস্টেমের মধ্যে আনবে, যেটা অল ওভার সেন্ট্রালে চলছে। একটা প্রাইভেট কলেজগুলোতে যে এই লাগাম ছাড়া ফিস, এটাও কি আপনি আশা করেন অবশ্যই যে আশা সরকার যাতে এটা দেখে? অবশ্যই করা উচিত। কারণ যে সমস্ত প্রাইভেট কলেজে একটা লাগাম ছাড়া ফিস করছে, অথচ সেই রকম পরিকাঠামো নেই বা সেই রকম মানের ফ্যাকাল্টি দিচ্ছে না বা প্লেসমেন্ট দিচ্ছে না, সেরকম তার প্লেসমেন্ট ক্যাটাগরি নেই। আমার মনে হয় বর্তমান সরকারের সেইগুলো একটা দেখা উচিত যে তুমি 6 লাখ 6.5 লাখ টাকা ফিস নিচ্ছ, 7 লাখ নিচ্ছ, অথচ তোমার পঠন পাঠন ঠিক না এবং তোমার প্লেসমেন্টে যে এত টাকা যে লোন করে বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে ছাত্রছাত্রীরা পড়তে আসছে, তাদের একটা যে বিশাল লোন বার্ডেন, এখন তাদেরকে যদি সেই রকম লেভেলের চাকরি না দিতে পারে, তাহলে তাদের পক্ষে খুব চাপ হয়ে যায়। তো সেটাও মনে হয় বর্তমান সরকারের দেখা উচিত।
এবং সব থেকে বড় কথা হচ্ছে যে যে ছাত্রছাত্রীকে মনে করছে কলেজে ডিজার্ভিং নয়, নিজে চাকরি দেওয়া যাবে না, সে উইক আছে, আমার মনে হয় প্রথমেই তাকে রিজেক্ট করে দেওয়া দরকার, বলে দেওয়া দরকার যে ইউ আর নট অ্যাবল টু ডু দিস কোর্স। কিন্তু জোর করে পয়সার জন্য আমি একটা সিট ভরাবার জন্য তাকে নিয়ে নিলাম কমিটমেন্ট করে যে হ্যাঁ সব হয়ে যাবে, কিন্তু পরে দেখা গেল অন্য চিত্র, যে তুমি তাকে জব দিতে পারছো না প্রপার একটা ভালো কোম্পানিতে, বা এসআইপি দিতে পারছো না, পঠন পাঠন ঠিক হচ্ছে না, তো দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে টু ডু বিজনেস, ইট ইজ আ আনএথিক্যাল থিংস। আমরা হয়তো আগের সরকারের সময় পুরোপুরি খুলে বলতে পারতাম না, অল্প অল্প কিছু ডেফিনেটলি বলেছি, কিন্তু আজকে আমি অবশ্যই বলছি এই দিকটাও বর্তমান সরকারের দেখা উচিত, যে প্রাইভেট কলেজগুলোর এই লাগাম ছাড়া ফিস এর কিন্তু হাল ধরা উচিত এবং এর ব্যবস্থা করা দরকার। এবং অনেক প্রাইভেট ইউনিভার্সিটিও আমাদের পশ্চিমবঙ্গের বুকে অটোনমাস গজিয়ে উঠেছে, যেখানে পঠন পাঠন অনেক ক্ষেত্রেই ঠিক না, অনেক ক্ষেত্রেই শুনি যে নাকি দেখে দেখে লিখছে, অ্যাসাইনমেন্ট হয়ে যাচ্ছে। তো এইগুলো বন্ধ করা দরকার এবং সমস্ত সিস্টেমটাকেই একটা প্রপার ইনভিজিলেশনে আনা উচিত। পঠন পাঠনটাকেও ঠিক করা দরকার, যে এরা যেমন কমপ্লেন করছে ক্লাস হচ্ছে না, ঠিক হচ্ছে না, এটা আগে ঠিক করা আমাদের দরকার, যে স্টুডেন্ট শুড গেট দ্য প্রপার এডুকেশন ইন দ্য কলেজ। তারপর তো আমাদের মধ্যে প্রাইভেট টিউটার আছেই, যারা কিন্তু আমরা যারা মনে হবে যে কলেজটা সাফিসিয়েন্ট না, তাদেরকে আমরা ডেফিনেটলি গাইড করার জন্য ওয়েস্ট বেঙ্গল এলিভেটার বহুদিন ধরে কাজ করছে, আমরা আছি। তো এটাই স্টুডেন্টদের বলবো যে তোমরা এবার কিন্তু উঠে পড়ে লাগো, কারণ দেয়ার ইজ আ বিগ অপরচুনিটি অ্যাজ বিজেপি হ্যাজ কাম ডাউন টু দ্য স্টেট, সো দেয়ার ইজ আ হাই চান্স অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন ওয়েস্ট বেঙ্গল রাইট নাও, যেটা কিন্তু আগের পূর্ববর্তী যে সরকার, বামফ্রন্ট সরকার ছিল বা তৃণমূল সরকার ছিল, তার আমলে হয়নি। কিন্তু যেহেতু সেন্ট্রাল আর স্টেটটা এক হয়ে গেছে, ইট ইজ আ চান্স, মানে হতে পারে, হবেই বলছি না, আস্তে আস্তে, কারণ এখন আমাদের অনেক পথ চলা বাকি, বললেই তো সঙ্গে সঙ্গে সবকিছু হয়ে যায় না, ইট উইল টেক টাইম, বাট দ্য প্রসেস উইল স্টার্টস। তো সেই জন্য তোমাদেরকেও রেডি হতে হবে, যদি কোনো সুযোগ পাও, ভালো অপরচুনিটি, সেটা গ্র্যাব করার জন্য তোমাকেও কিন্তু ভালো পড়াশোনা করে তৈরি হতে হবে। তো যে কোনো ক্ষেত্রে যদি তোমাদের কোনো হেল্প মনে হয় লাগে, টিউশনের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং বিটেক বলো, বা MBA BBA বলো, BCA MCA বা বিটেক কম্পিউটার সায়েন্স বলো, বা আরও যে স্ট্রিমগুলো আছে, আমাদের এখানে অনলাইন ক্লাস হয়, আমাদের যে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, নমস্কার।